বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিওর শুরুর অংশে প্রথমে আপনারা যে ভিডিওর অংশটা দেখছেন, এই ব্যক্তিটিকে কিন্তু আপনারা খুব ভালো করে চিনেন। ধরেন এই যে আমাদের দেশে কিছু লোক থাকে না, যাদের কাজ কাম নাই, মানে কার লমসির বা এক কথায় বলতে গেলে একটু ভাষাটা একটু ভিন্ন রকম ব্যবহার করছি। তো এইরকম কিছু লোকের মতোই কিন্তু উনি একজন। উনির কাজ কাম নাই, দলের কোনো ভালো একটা অবস্থান নাই, সব মিলিয়ে মনে করেন যে আকাইম্মা কুকাইম্মা যে সমস্ত যেগুলো আছে ওইগুলা করে। তো দিন শেষে আইসা একটা খোঁচা মারে, আইসা একটা টোকা মারে। তো এ হচ্ছে তার অবস্থা। তো আসুন দেখি আমরা শুভেন্দু মানে বাংলাদেশ ইস্যুতে আবার কি নাক গলাইছে। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের মানে সীমান্ত যেই এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় একটু পরিবেশটা ভিন্ন। তো তারপরে দেখে আসুন শুভেন্দু কি বলে। কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। তো বেড়া আমরা দেবই। পাবলিক রাস্তায় নেমেছে, কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে। ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে, জয় শ্রীরাম বলছে, এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে। সীমান্তে শাসক দলের যারা মদতপুষ্ট চোরাকারবিরা তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? শাসক দলের মদতপুষ্ট যে সমস্ত চোরাকারবিরা আছে তাদের কিভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায়। সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার। যে সহযোগিতাটা ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে, পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না। কারণ এরা রোহিঙ্গা মুসলমান, এদের জাল আধার কার্ড, ভোটার লিস্টে নাম তুলছে। আনসারুল বাংলার সাদ শেখ, তিনি দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে। তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। সে সুযোগ আসছে, 12-14 মাসের মধ্যে আসছে। বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে, তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে একদম খতম করে নষ্ট করে দেবে। নিশ্চয়ই আপনারা শুভেন্দুর থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন। তো দিন শেষে তার কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাই, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।